খোঁজ 24, সত্যের খোঁজে সত্যের সাথে। নমস্কার, খোঁজ 24 আপনাদের স্বাগত। আমার দীর্ঘদিন সাংবাদিকতার যে অভিজ্ঞতা এবং আমি যেরমভাবে 2009 থেকে আস্তে আস্তে তৃণমূলের উত্থান দেখেছি এবং 2011-তে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিং দখল দেখেছি। আমরা যতদিন ওনার সাথে কাজ করেছি তাতে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, ওনার মধ্যে বরাবরই কিন্তু একটা ভিন্ডিকটিভ আচরণ ছিল এবং ঈর্ষা ঔদ্ধত এটা ছিল। সেটা 2015-র পর 2011 থেকে 2015 2016-তে যখন ইলেকশন হলো ওই অবধি একটু ঠিক ছিল, তারপরে কিন্তু এর মাত্রা অতিরিক্ত বেড়ে যায়। কখনো কাউকে কিন্তু ঠিক মতো ব্যবহার উনি করতেন না। যাকে তখন দরকার তাকে নিতেন, যাকে দরকার নেই তাকে ছুড়ে ফেলে দিতেন। আজকে আমার অবাক লাগছে যে কংগ্রেসের কাছে গিয়ে হাত জোর করছে। এই কংগ্রেসকে উনি কিভাবে তাচ্ছিল্য করেছেন, প্রত্যেকটা পদে পদে অবহেলিত করেছেন, পর্যদস্ত করেছেন এবং অপমানিত করেছেন। কিরমভাবে ভয় দেখিয়ে কংগ্রেসের লোকেদের তৃণমূলে এনেছেন। একটা কথা মনে রাখতে হবে, কংগ্রেস কিন্তু মমতাকে অনেক সাহায্য করেছিল। রাজীব গান্ধী যদি সাহায্য না করতো তাহলে কিন্তু মমতা হতে পারতেন না, এটা কিন্তু মানতে হবে। যাই হোক, ওনার আচরণে, ওনার ব্যবহারে, ঔদ্ধত্যে কি বলবো আপনাকে, পরশ্রীকাতর ওনার যে হিটলারি মনোভাব, তাতে কিন্তু বাংলা অনেক পিছিয়ে গেল। তৃণমূল দল কিছু নেই, তৃণমূল দল শেষ। আমি বলছি মমতা ব্যানার্জিকে আমার ওপেন চ্যালেঞ্জ, শি ইজ এ লায়ার অফ এ ডিফারেন্ট টাইপ। একটা চিফ মিনিস্টার যদি এত মিথ্যেবাদী হয়, হাউ শি ক্যান রান দ্য স্টেট? নাইদার শি ক্যান রান দ্য স্টেট নট শি ক্যান রান দ্য পার্টি। পার্টি ধ্বংস হবে, তার সমস্ত সিমটম দেখা যাচ্ছে। তৃণমূল পার্টিটাও থাকবে না, এটাও সত্যি কথা। কিন্তু ওনার যে আদর্শহীন দল, এই আদর্শহীন দলে যারা মেতেছিল, তৃণমূলকে নিয়ে মেতেছিল, অনেকে ভয় মেতেছিল, তাতে কিন্তু বাংলা অনেক পিছিয়ে গেল। আজকে বিজেপি সরকার এসছে, বিজেপি সরকার চেষ্টা করবে, এটা আশা রাখি। কিন্তু মনে রাখতে হবে, বিজেপি সরকার যদি কোনো রকম ভুল আচরণ করে, আজকে দেখতে পাচ্ছেন যেভাবে ডিম গোবর ছোড়া হচ্ছে, আপনাদের সাথে যেন না হয়। হয়তো হবে না, কেন 2-3 দিন আগে শ্রমিক ভরচাষ 3 জনকে বহিষ্কার করেছেন যারা অন্যায় করেছেন। আপনাদের মনে আছে মমতা যখন এলো, ঝাড়গ্রামে একটা সভা হয়েছিল, একটি কৃষক ছেলে মঞ্চের সারের ব্যাপার নিয়ে বলতে উঠেছিল, শিলাদিত্য যার নাম, তাকে কিন্তু অযথা জেল খাটাতে হয়েছে মাওবাদী বলে। এগুলো মানুষ ভুলবে না, বলেনি উনি অকারণে। তারপর ওনার ভাইপো এসে তো আরো অনেক অন্যায় করেছে, চুরির কোনো দিক দিয়ে বাদ যায়নি। আপনারা দেখেছেন, সে কলেজ থেকে শুরু করে মাটি যেখানেই খুঁড়ছে সেখানেই টাকা। আমি এটাই বলবো যে বিজেপির যেন কোনোভাবে উদ্ধত্ত অহংকার মাথার উপর দিয়ে না যায়। অবশ্যই বিজেপি একটি আদর্শগত দল, ল্যাম্পপোস্ট নয়। আমি বলবো কাটমানি থেকে শুরু করে সব কিছুতে যেন স্বচ্ছতা আনা হয়, কোনোভাবেই যেন কোনো কিছু অন্যায় বরদাস্ত না করা হয়। তাহলেই কিন্তু একটা সুন্দর রাজ্য গঠন হবে। যে ধার করে গেছে মমতা ব্যানার্জি, যে অন্যায় করে গেছে, সেটাকে সার্ভাইভ করতে সে শিক্ষা থেকে শিল্প অনেক কাঠখড় পোড়াতে হবে, আমি জানি। এই জায়গায় দাঁড়িয়ে আমি বিজেপির যারা সম্মানীয় মন্ত্রীগণ আছেন, শুভেন্দু বাবু আছেন, মুখ্যমন্ত্রী আমাদের, তাদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকটা মুহূর্তে বিচক্ষণতার সাথে এইগুলো হ্যান্ডেল করবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখাবে নেক্সট এপিসোডে অন্য কোনো অনুসন্ধান নিয়ে। নমস্কার। খোঁজ 24, সত্যের খোঁজে সত্যের সাথে।